হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আশা করি তোমরা থাম্বনেল আর ক্যাপশন দেখেই সবটাই বুঝতে পেরে গেছো। ইয়েস। আজকে হলো ওনাম স্পেশাল একটি মেকআপ লুক। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। ইভেন এটা ওনাম ছাড়াও তোমরা যে কোনো ফেস্টিভ্যালে কিন্তু এরকম একটা লুক ক্রিয়েট করতেই পারো। ভীষণ ইউনিক আর ভীষণ সুন্দর লাগবে। ফেস ওয়াশ অ্যান্ড লেন্স পেয়ার আপ করে নেওয়ার পরে আমি এখন করব টোনার হিসেবে নিয়ে নিচ্ছি বায়োটিকের এই কিউকাম্বার টোনারটা। এই গরমের দিনের জন্য ময়শ্চারাইজারও চাই কিন্তু আমাদের জেল বেস। তার জন্য আমি নিচ্ছি এই ব্ল্যাক অ্যাপেলটা, যেটা পিএসি অ্যাকোয়া ব্লাস্ট। এটার থেকে আজকে আমি ময়শ্চারাইজার করব। ফেসের গ্লোটা দেখতে পাচ্ছ যে কিরকম একটা গ্লো প্রোভাইড করেছে আমাকে ময়শ্চারাইজার। সামারের মেকআপের জন্য এই ময়শ্চারাইজারটা হলো বেস্ট ময়শ্চারাইজার। অ্যাপ্লাই করব আমার সানস্ক্রিন, আর সানস্ক্রিনের জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ল্যাকমির এই সানস্ক্রিনটা। তোমরা যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো। আমি এটা অ্যাপ্লাই করছি বলেই এটাই যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তা কিন্তু নয়। তোমাদের কাছে থাকা যে কোনো সানস্ক্রিন বা তোমাদের স্কিন ওয়াইজ সুইটেবল যে কোনো সানস্ক্রিন তোমরা ইউজ করতে পারো। ডে মেকআপ হোক কিংবা নাইট মেকআপ হোক, আমাদের সানস্ক্রিনটা কিন্তু ভীষণভাবে দরকারি। কারণ দুপুরবেলা সূর্যদেব থেকে বাঁচার জন্য আমাদের সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে। আর নাইটেও কিন্তু আমাদের যে কোনো এখন প্রোগ্রামে যাই, সেখানে কিন্তু বড় বড় সানের মতোই লাইট কিন্তু প্রোভাইড করা থাকে সব জায়গাতেই। তো সেই জন্য সেই লাইটগুলো থেকেও কিন্তু বাঁচতে হবে। তার জন্য অ্যাপ্লাই করতে হবে সানস্ক্রিন। আমার ফেসটা ঠিক তোমাদের সামনেই রয়েছে গাইস, দেখে নিও। অ্যাজ মাই প্রাইমার আমি অ্যাপ্লাই করছি রেনি কসমেটিক্সের বলিউড ফিল্টার প্রাইমার। এখন আমি অ্যাপ্লাই করবো আমার ফাউন্ডেশন, আর তার জন্য নিয়ে নিচ্ছি মেবলিনের এই সুপারস্টে ফাউন্ডেশন। হ্যাঁ, এর আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেই ভিডিওতে হয়তো আমি এটার দাম ভুল বলেছিলাম। তো এটার দাম এই 550 থেকে 600-র কাছাকাছি, ঠিক আছে? তো যে ভিউয়ার্সকে আমি মানে যারা ওই ভিডিওটা দেখেছিলে, তারা যদি এই ভিডিওটা দেখো, দেন প্লিজ তাদের কাছে আমি সরি ফিল করছি, আর এটার দামটা আমি বলে দিলাম। চলো আমি আগে অ্যাপ্লাই করি। চলো গাইস, ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। সামার সিজনের মেকআপের জন্য কিন্তু অবশ্যই তোমরা ভীষণ লেস কোয়ান্টিটিতে ফাউন্ডেশন বলো বা যে কোনো প্রোডাক্ট বলো, ভীষণই অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে। সামারের জন্য বেস্ট ফাউন্ডেশন মেবলিনের এই সুপারস্টে ফাউন্ডেশন ইউজ করছি। ইনসাইড কসমেটিক্সেরই একটি কনসিলার প্যালেট, সেখান থেকে আমি করে নেবো আজকে আমার কনসিলিং। ইউজ করবো এই শেডটা, অ্যান্ড নিয়ে নিচ্ছি ফিঙ্গার টিপসের সাহায্যে আর অ্যাপ্লাই করছি। ফুল ফেস কনসিলার এর পরে আমি এখন করব আমার পাউডার সেটিং, আর তার জন্য নিয়ে নিয়েছি সুইস বিউটির এই প্রাইম অ্যান্ড সেট পাউডার। খোলা মাত্রই গাইস এর থেকে ধোঁয়া ঝাঁঝ সব বেরিয়ে যায়, তো সাবধানে এটাকে অ্যাপ্লাই করতে হয়। ভীষণই ধোঁয়া বিষয়।
ভীষণ সুন্দর একটা ফিনিশিং দেয়। একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করবো এখন পুরো ফেসে। ব্লাশ অ্যাপ্লাই করছি গাইস। ওপেন পোরসের যাদের সমস্যা গরমে বেশি হয়ে যায় তারা কিন্তু ভীষণ নমিনাল ব্লাশ অ্যাপ্লাই করবে। অ্যাজ মাই হাইলাইটার আমি ইউজ করছি একটা গুঁড়ো গুঁড়ো হাইলাইটার গাইস, এই যে মেবলিনের এই মাস্টার ক্রোম হাইলাইটার। ফরএভার 52 দিয়ে আমি আমার আইব্রোটা কমপ্লিট করেছি। আজকের ওনাম উপলক্ষে একটি সফট আই মেকআপ লুকস হবে, তো আজকের কালারগুলো ভীষণ সফট হবে। আই মেকআপের টিউটোরিয়ালটাই চলে যায় গাইস। অ্যাপ্লাই করছি এমপাওয়ার্ড ফ্রম হুডা বিউটি। প্রথমে আমি অ্যাপ্লাই করব এই শেডটা। এরপরে অ্যাপ্লাই করব এরম একটা ডার্ক শেড অনলি আমার লাইনারের ধার ঘেঁষে। এই ব্রাউন শেডটা দিয়ে একটা লাইট উইংও ক্রিয়েট করলাম আমি। এবার সেম ভাবেই আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আরো একটু ডার্ক শেড, সেম ভাবেই লাইনারের ধার ঘেঁষে এটাকেও অ্যাপ্লাই করব। আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে আই মেকআপটা যাচ্ছে। এবারে ব্রাশে যেটুকু প্রোডাক্ট লেগে রয়েছে সেটাকে দিয়েই একটা কাটের মতো শেপ ক্রিয়েট করব। জাস্ট ক্রিজের কাছে একটা শেপ ক্রিয়েট করব। নেব এইরকম একটা শিমারি শেড, ফিঙ্গার টিপসের সাহায্যে জাস্ট মিডলটাতে অ্যাপ্লাই করব। That's it. Same dark shade-টা that's it. ইউজ করবো একটি কাজল। এটার সাথে স্মাজ করব। এবার জাস্ট মাস্কারা অ্যান্ড ল্যাশ। সেকেন্ড আইটা কমপ্লিট করে আমি একেবারে আসছি। অ্যাপ্লাই করছি লিপস্টিক। আইল্যাশ লাগানোর পরে আমার আই লুকসটা জাস্ট দেখো। আর এবারে আমার লিপস্টিক অ্যাপ্লাইং কমপ্লিট।
তো গাইস চলে আসি এবার আমরা ফাইনাল রেজাল্ট নিয়ে। Here is my final result. আজকের এই ফাইনাল লুকটি তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানাও। যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরেই কিন্তু কোথাও যাবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার তোমার প্রিয়জনদের সাথে ডেফিনেটলি করে দিও। ওনাম স্পেশাল এই মেকআপ লুকটি তোমরা কিন্তু শুধুমাত্র ওনামেই নয়, ওনাম ছাড়াও যে কোনো ফেস্টিভ্যালেই তোমরা ক্রিয়েট করতে পারো। ভীষণ ইউনিক আর ভীষণ সুন্দর লাগবে। সাথে একটা স্লিক গাজরা আর এরকম একটা হেয়ারস্টাইল দিয়ে তোমরা ডেফিনেটলি ক্যারি করতে পারো। আপকামিং যে কোনো অকেশনে তোমরা এই লুকসটি কিন্তু ডেফিনেটলি ক্যারি করতে পারো। আউট অফ 10 তোমরা এই লুকসটিকে কত দিতে চাও ডেফিনেটলি তা কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে আবারও অন্য একটি লুকসের মাধ্যমে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, যতগুলো টিপস দিয়েছি সেই টিপসগুলো কিন্তু মাথার ভেতরে ঢুকিয়ে দাও, নইলে কিন্তু মেকআপ এত ফ্ললেস হবে না গাইজ। তো অবশ্যই তোমরাও তো চাও আমার মতো মেকআপটা ফ্ললেস যেন হয়। অবশ্যই আমি জানি তোমরাও অনেক চেষ্টা করো তোমাদের মেকআপকে ফ্ললেস করার জন্য, আমি সেটা জানি। আর আমার এই টিপসগুলো মেনে চললে তোমাদের মেকআপ ডেফিনেটলি ফ্ললেস হতে বাধ্য গাইস। দেখা হচ্ছে আবার অন্য একটি লুকসের মাধ্যমে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। লাভ ইউ গাইস, দিল সে টাটা।